আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রান্নাটা একটু হয়ে গেছে, কড়াইয়ে এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমার কুমড়ো আলু কাটা হয়ে গেছে, মশলাও হয়ে গেছে। মশলাতে আমি দিয়েছি হলো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। এখানে হলো কালো জিরা আর এই যে শুকনো লঙ্কা। যেই তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলটাতে দিয়েই আমি রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। তেলটাই কালো জিরে দিয়ে দিলাম। এরপর তাতে আমি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। রান্নাটা করতে খুব বেশি দেরি হয় না, যদি সব কিছু রেডি থাকে বেশি দেরি হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়ো আলু একসাথেই দিয়ে দেবো। কুমড়ো আলুটা একটু ভাজা ভাজা হবে, কুমড়ো আলুটা ভাজা ভাজা হবে। এরপরেই আমি একটু মশলাটা দেবো। এই যে রেসিপিটা বানিয়েছি এটা খেতে খুব দারুণ টেস্টি হয়, খুব দারুণ লাগে খেতে। আমি যেরম করে বানাচ্ছি তোমরাও যদি সেরকম করে বানাও খেতে খুব সুন্দর হবে। কুমড়ো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর এতে একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। হলুদ দিলাম, জিরে গুঁড়ি, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো লবণ, তো এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। সব মশলাগুলো দিয়ে একেবারে মাখা মাখা করে নেব, ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিংড়িগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার এতে আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, হালকা দেবো, যেহেতু মাখো মাখো হবে। হালকা জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট লাগবে, 10 মিনিটই লাগবে, হয়ে যাবে। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা এটা খুব সুন্দরভাবে রান্না করে। এই দেখো এরকম হবে প্রায়। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট লাগবে, সিদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেছে আমার রান্না। এরকমই হবে, মাখো মাখো, ঝোল থাকবে না, এরকমই মাখো মাখো হবে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশের জন্য। ধনেপাতা দিয়ে এটা জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢাকা রেখে বন্ধ করে দেবো। তোমরা এরকমভাবে বানিয়ে খাবে,